আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ 2025 নিয়ে বিস্তারিত। যারা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ 2025 শুরু হচ্ছে 20 মে 2025 থেকে, চলবে 23 জুন 2025 পর্যন্ত। ঠিক আছে, দেখেন এখানে দেওয়া আছে আবেদনের শুরু 20 মে থেকে 23 জুন পর্যন্ত। কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়নের তারিখ, ডাটা নিশ্চয়ন কলেজ কর্তৃক 16/5/2025 থেকে 26/4/2025 পর্যন্ত। ফি জমা দেওয়ার তারিখ দিয়ে দিয়েছে, দেখেন সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে 26/5/2025 বুধবার থেকে 30/6/2025 সোমবার পর্যন্ত। এর ভিতরে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে টাকা প্রেরণ করতে হবে, এরপরে কিন্তু প্রেরণ করলে আর কাজ হবে না। এবার আপনাদেরকে বলবো যারা আবেদন করতে পারবেন। দেখেন, নিয়মিত শিক্ষার্থীদের জন্য এই যে পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী, যারা নিয়মিত শিক্ষার্থী 23-24, এই যে 23-24 শিক্ষাবর্ষে অনার্স কোর্সের ছাত্রছাত্রী যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে, 24 সালের অনার্স প্রথম বর্ষে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে 13-14 শিক্ষাবর্ষের সিলেবাস ও সংসদের রেজুলেশন অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর যারা এফ গ্রেড আছেন তারা হচ্ছে গিয়ে দেখেন, যারা অনিয়মিত পরীক্ষার্থী 20-21 সেশন, 21-22 সেশন ও 22-23 শিক্ষাবর্ষে যারা আছেন তারা কিন্তু নট প্রমোটেড হয়েছে অথবা অনিয়মিত আছেন, 24 সালে প্রথম বর্ষে অংশগ্রহণের সুযোগ পাবে। নট প্রমোটেড শিক্ষার্থী পূর্ববর্তী বছরে পাশকৃত পরীক্ষা দিতে হবে না। তার মানে আপনারা যারা নট প্রমোটেড আছেন পূর্বের বছরে যদি পাশ করে থাকেন সেই পরীক্ষাগুলো দিতে হবে না, যেগুলায় ফেল করেছেন সেই পরীক্ষাগুলো দিতে হবে। তারপরে বলেছে গ্রেড উন্নয়ন পদ্ধতি। ঠিক আছে, গ্রেড পরীক্ষার্থীরা যারা গ্রেড উন্নয়ন করতে যাচ্ছেন, মার্ক দেখা গেল যাদের সি অথবা সি প্লাস এবং ডি প্রাপ্ত গ্রেড আছে, সর্বোচ্চ 2টি পত্রে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দু, তাহলে আপনারা চিন্তা করেন যারা সি পেয়েছেন, সি প্লাস এবং ডি যারা আছে তারা 2টি সর্বোচ্চ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। যে সকল শিক্ষার্থী 17-18, 18-19, 19-20, 20-21, 21-22 ও 22-23 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষ প্রমোট হয়েছে কিন্তু একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে, তারা 24 সালে এফ গ্রেড প্রাপ্ত অংশগ্রহণ করতে পারবে। সকল এফ গ্রেড কোর্সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদ অবশ্যই ন্যূনতম ডি গ্রেড উন্নীত করতে হবে। ডি গ্রেডে যদি উন্নতি করতে না পারেন অবশ্যই তার পরের বছর করতে হবে, তারপরে কিন্তু আর কোনো চান্স থাকবে না। আরেকটি জিনিস দেখেন, অবশ্যই খেয়াল করবেন, 2016-17 শিক্ষাবর্ষে পরীক্ষাতে অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী। যারা 16-17 শিক্ষাবর্ষে আছেন ফার্স্ট ইয়ারে, তাদের কিন্তু অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু এখনও ফার্স্ট ইয়ারে পরীক্ষা ফেল আছে একটা দেখা গেল। তাদের কি আছে, 16-17 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড অকৃতকার্য পরীক্ষাতে সর্বোচ্চ 5,000 টাকা ফি প্রদান করে শুধুমাত্র 24 সালে প্রথম বর্ষ পরীক্ষা ও ফর্ম পূরণের সুযোগ পাবে। এরপরে কিন্তু তারা কোনো সুযোগ পাবে না বা নবায়ন করতে পারবে না। ঠিক আছে, পাঠ্যসূচি দেখেন, সকল বিষয়ে 4 বছর মেয়াদী কোর্সে পাঠ্যসূচি সংসদের রেগুলেশন 13-14 শিক্ষাবর্ষের সিলেবাস থেকে অনুযায়ী অনুষ্ঠিত হবে। এরপরে আপনাদের কোথায় যে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে করবেন সেই বিস্তারিত আমি দেখাবো, সাথে থাকবেন।